সেই রাতে রিম্পির সাথে যা ঘটেছিল ভোরবেলায় সব স্বাভাবিক হয়ে যায়। সকালে রিম্পিকে টিউশন ম্যাম পড়াতে এসেছেন। তোমার চোখ মুখের এই অবস্থা কেন? রাতে ঘুমাওনি নাকি? না না ম্যাম, ঠিক আছি। এরপর 2-3 রাত রিম্পির সাথে একই ঘটনা ঘটে। কেউ যেন রিম্পির কাছে কিছু একটা ফেরত চাইছে। ফিরিয়ে দে, ফিরিয়ে দে। কিরে, ফিরিয়ে দে, ফিরিয়ে দে। পরদিন সকালে টিউশন ম্যাম আবারও জিজ্ঞাসা করেন, রিম্পি, কিছু কি হয়েছে তোমার? ম্যাম, একটা কথা বলবো? হ্যাঁ বলো। আমার সাথে রোজ রাতে অদ্ভুত কিছু হচ্ছে। তারপর রিম্পি সমস্ত বিষয়টা ওর ম্যামকে খুলে বলে। আমি জানি এই বিষয়গুলো আপনিও বিশ্বাস করবেন না, কিন্তু আমি বুঝতে পারছি না কি করব। এই বইটা কার? লাইব্রেরিতে ছিল, সিনিয়র কারোর হবে। এটা পড়েই তো ভালো নম্বর পেলাম। মেয়েটাকে আমি চিনতাম, যার বই। ও খুব ভালো স্টুডেন্ট ছিল, কিন্তু রেজাল্ট একটু খারাপ হয়েছিল বলে সুইসাইড অ্যাটেম্প্ট করে। বইটা তোমার বাড়িতে আনা উচিত হয়নি। ওর অনেক বই লাইব্রেরিতেই আছে। তাহলে কি হবে? আমি আজই হেডম্যামকে বলে দেবো ওর বইগুলো যেন অন্য জায়গায় রাখে। বইটা শুধু পড়লে কিছু হতো না, কিন্তু বাড়িতে নিয়ে আসা ঠিক হয়নি। বইটা যেখানে ছিল সেখানে রেখে দিতে হবে। ম্যাম, ওই মেয়েটার কিছু বই আরও 4-5টা মেয়েও বাড়ি নিয়ে গেছে।